আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ আমি বেশ কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করলাম এবং আজকে একটা রাইস কুকার উপস্থিত হয়েছে। তো একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে বা শহর অঞ্চলে ইলেকট্রিক কাজের রাত দিন তফাৎ রয়েছে। গ্রামের মানুষ বেশি টাকা খরচ হওয়ার জন্য সাধারণত আর্থিংয়ের তার তারা ব্যবহার করে না। এমনকি তারা আর্থিং সম্পর্কে কোনো ধারণাও তাদের খুব কম থাকে না বললেই চলে। গত কয়েকদিনে আমি বেশ কয়েকটা ফেসবুক পেজে বলেন, চ্যানেলে বলেন, একটা নিউজ দেখলাম। সেটা হচ্ছে, এই নিউজটা আপনারা আগে দেখেন, তারপরে এই বিষয় নিয়ে আগে কথা বলি। ক্ষণিকের অসাবধানতায় শেষ হয়ে গেল গোটা পরিবার। রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দেয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সাথে প্রাণ গেল মা ও কোলে থাকা ৮ মাস বয়সী শিশুকন্যার। খাবার রান্না করতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত করুণ মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে। জানা যায়, মেয়ে আনিসাকে কোলে নিয়েই সকালে রাইস কুকারে ভাত বসাতে বিদ্যুৎ সংযোগ দেয়া মাত্রই বিদ্যুতায়িত হন মা সেতু খাতুন ও তার মেয়ে। শিশুটির বাবা আওয়াল হোসেন বাড়িতে না থাকায় প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যার বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন ছিল। হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিয়ে সকলে সচেতন না হলে বাড়তে পারে এমন হৃদয় বিদারক ঘটনার সংখ্যা। তাই ঘরোয়া কাজে ব্যবহৃত যন্ত্রের তার, সুইচ ও সংযোগ ব্যবস্থায় সকলকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ। নিউজ থেকে আপনারা কি বুঝলেন? আসলে মানুষ কেন ইলেকট্রিক শক খায়? ইলেকট্রিক শক খাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার এই লিকেজ কারেন্ট প্রতিরোধ করতে না পারা। লিকেজ কারেন্ট প্রতিরোধ করবেন কিভাবে? সেটা হচ্ছে আর্থিং এর মাধ্যমে। আর আর্থিং যদি আপনার বাসা বাড়িতে করা না থাকে, তাহলে আপনাদের ইলেকট্রনিক্স যে সামগ্রী রয়েছে, যেগুলোতে বডিতে আপনার ইলেকট্রিসিটি প্রবেশ করতে পারে, সেই ক্ষেত্রে আর্থিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এই লিকেজ কারেন্টগুলো তারা মাটিতে পৌঁছে দেয় মানুষের কোনো ক্ষতি ছাড়াই। আমার সামনে একটা রাইস কুকার উপস্থিত হয়েছে, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। রাইস কুকারটা আমার কাছে আজকে নিয়ে আসছে মেরামত করার জন্য। তো এটার সকেট একদম পুড়ে কয়লা হয়ে গেছিল, ওইদিকে ফেলে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারছি না আসলে। তো এই যে দেখেন, এই সকেটটা আমি নতুন লাগালাম এখনই। এই সকেটে 3টা তার দেওয়া আছে, আপনারা দেখেন। একটা হচ্ছে লাল তার, একটা হচ্ছে নীল তার, আর একটা হচ্ছে হলুদ। এই লাল আর নীলের ভেতর দিয়ে আপনার ফেজ আর নিউট্রাল প্রবেশ করবে। আর এই যে এই কোনায় যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে এই হলুদ তারটা আর্থিং। এই আর্থিং তারটা এই বডির সাথে কানেকশন করা আছে, যাতে করে রাইস কুকারের যেহেতু অনেক সরঞ্জাম যন্ত্রাংশ আছে, সবগুলোই কিন্তু স্টিল বা লোহার তৈরি। তো এই স্টিলগুলো বা টিনগুলো বা লোহাগুলো, যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত। তো যে কোনো পার্টস, যে কোনো সুইচ বা যে কোনো বিষয়টা দিয়ে যদি, যে কোনো জিনিস দিয়ে যদি আপনার কারেন্ট লিকেজ করে, তাহলে কিন্তু সরাসরি এই মেটাল বডিতে সেটা প্রবেশ করবে। এবং এই মেটাল বডিতে প্রবেশ করার জন্য এটা অবশ্যই আপনাদেরকে শক করবে। আর বিশেষ একটা কারণ, এই শক করার থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আর্থিং ব্যবহার করতে হবে। ওই সকেটের কথা আপনাদেরকে বললাম, যে সকেটের কি অবস্থা হয়েছিল ওটা তো দেখাতে পারলাম না, ওটা তো ফেলে দিয়েছি। আর এই যে এটার প্লাগটা দেখতে পারেন, এটার প্লাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওটার অবস্থা কেমন ছিল। এই যে দেখেন, একদম
পুড়ে মানে সিদ্ধ ডিম যেরকম ভাবে ফুলে ওঠে ঠিক এরকম একটা অবস্থা হয়েছে। দেখেন একদিকে ক্ষয় হয়ে অন্যদিকে ফুলে উঠছে। তো এখন এই কটটা কোনোভাবেই আর ব্যবহার করা সম্ভব না, উপযুক্তও না, কেননা এখানে যে মেটালটা ছিল তারের মাথায় এটা গলে এর সাথে মিশে গেছে, এটা বাদ। এখন যদি রাইস কুকারওয়ালা আর একটা কট নিয়ে আসছে, এটা মোটামুটি ভালো, এটাও একটু ঝুঁকিপূর্ণ, যে পাশে দেখতে পাচ্ছেন একটু ডিস্টার্ব মনে হচ্ছে, তারপরেও এটা চলবে কয়েকদিন। কিন্তু বিশেষ কারণ হচ্ছে এইখানে যদি আমাদের বডি আর্থিং দেওয়া থাকে, আমাদের কোম্পানি কিন্তু দেখেন কত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, তারা এখানে আর্থিংয়ের চিহ্ন দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কোনো হুক দেয় নাই বা কোনো পিন দেয় নাই। আপনি যদি বাসা বাড়িতে আর্থিং করেনও, তারপরেও এই শক থেকে আপনার বাঁচার কোনো উপায় নেই, কেননা এই প্লাগ থেকে আপনার সকেট থেকেই আর্থিং রাইস কুকারে প্রবেশ করছে না, বা রাইস কুকারের লিকেজ কারেন্ট এই তার দিয়ে এই পর্যন্ত এসেই সীমাবদ্ধ। এটা যদি আর্থিং তারের সাথে না পৌঁছায় বা প্রবেশ না করে, তাহলে আপনি যত ভালোই আর্থিং করেন না কেন, এটা আপনাদেরকে অবশ্যই 100% শক করবে। তো যারা রাইস কুকার কিনবেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে 3 পিন প্লাগ যেগুলো আছে সেগুলো কিনবেন। না হলে যত রাইস কুকার কোম্পানি আছে যেটাই থাক না কেন আপনারা কিনবেন না। আর যদি এরকম 2 পিনওয়ালা তার কিনেন বা কট কিনেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এই বডির সাথে আর্থিং করে নিতে হবে। রাইস কুকার যেখানে রাখবেন এরকম নাটের সাথে একটা তার লাগিয়ে আপনারা আর্থিংয়ের সাথে জোড়া দিয়ে দিবেন। এটা দেখতেও একটু অসুন্দর হলেও আপনারা কিন্তু বেঁচে যাবেন লক্ষ কোটি টাকা ক্ষতির থেকেও তার চেয়েও বেশি। কেননা যদি এই মাসেলের মতো আপনার পরিবারের কেউ যদি শক খেয়ে মারা যায়, তাহলে কিন্তু আপনাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যাতে করে এই ভিডিওর মধ্য দিয়ে অনেকেই সচেতন হতে পারে। আর কোম্পানির মাল কোম্পানি তো তৈরি করেই দায় সারে দিয়েছে, এখানে আর্থিংয়ের চিহ্ন দিয়েছে, কিন্তু এখানে কোনো পিন দেয় নেই। এই সমস্ত পণ্য থেকেও আপনারা কেনা থেকে বিরত থাকবেন। যদি কোম্পানি আপনাদের ক্ষতি করতে চায়, তাহলে ওই রকম কোম্পানির মাল আপনাদের কেনার দরকার নাই। আর যদি একান্তই কিনতে হয়, তাহলে বিকল্প পদ্ধতি হিসাবে আপনারা রাইস কুকারের বডিতে আর্থিং দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।